আসসালামু আলাইকুম। প্রিয় রহস্যলোকের প্রতিক্ষণ, পবিত্র মাহে রমজান আমাদের দ্বারে উপস্থিত। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস আমাদের জীবনকে শুদ্ধতার আলোয় আলোকিত করুক। রোজার সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি এবং শান্তির পথে এগিয়ে যেতে পারি। ভূতের সাথে পেজের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন এই পবিত্র মাসে আমরা আরও বেশি নেকামল করি, একে অপরের প্রতি সদয় হই এবং ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করি। ভয় ও রহস্যের জগতে রমজানের এক ভিন্ন রূপ দেখতে চোখ রাখুন আমাদের ভূতের সাথে ফেসবুক পেজে, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে এই পোস্টটিকে সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। রহস্যলোকের প্রতিজ্ঞণ ভূতের সাথে আপনাদের স্বাগতম। আমি সৈকত আজ আবার উপস্থিত হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সবার পরিচিত কবির ভাই। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা কবির ভাইয়ের পাঠানো ঘটনাটি শুনে আসি। একটু নড়েচড়ে সবাই আটসাট হয়ে বসুন। আজকে যে ঘটনাটা বলবো এটা মূলত হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এইখানে একটু বলে রাখি যে এখানে মূলত হচ্ছে ধর্ম নিয়ে মূলত এই গল্পটা একটা কোথাও কানেক্টেড আছে। আপনারা সবাই এটাকে অন্য কোনো দৃষ্টিতে দেখবেন না আশা করি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে আমাদের ইসলাম ধর্মের, যেটা আমরা বলি মুসলিম। তো তার আমাদের ওই ফ্রেন্ড এবং আমাদের আর একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে সনাতন ধর্মের, যেটা কিনা আমরা যে করি হিন্দু ধর্ম। তো যেহেতু হচ্ছে আমরা সবাই একই সঙ্গে পড়াশোনা করি, সেই সুবাদে সবাই খুবই ক্লোজ এবং সবাই সবার ধর্মকে আমরা সম্মানের চোখেই ওইভাবেই দেখি। তো যাই হোক, বিষয় হচ্ছে ধর্মীয় কালচারে তো অনেক রীতি রেওয়াজ থাকে যেগুলো মূলত পালন করা হয়। তো হয় না যে নিষিদ্ধ জিনিসের প্রতি সবার একটা কৌতূহল থাকে মূলত। তো ঠিক তেমনি আমার ফ্রেন্ড রিহান, তো রিহান হচ্ছে আমাদের ইসলাম ধর্মের ছিল, আর আমাদের আর এক ফ্রেন্ড যে কিনা ছিল সুব্রত, ও হচ্ছে মূলত হিন্দু ধর্মের। তো রেহানের একটা বিষয় ছিল যে সুব্রত থেকে প্রায় ও ধর্মীয় রীতিনীতি এগুলো সম্পর্কে জানতে চাইতো, মানে ওর কৌতূহল থাকে। একদিন হলো কি, রিহানকে হচ্ছে সুব্রত দাওয়াত দিল কালী পূজাতে। খুবই ভালো কথা। তো সুব্রত দাওয়াত রিহান বেশ গ্রহণ করলো। আমরা সবাই একটু ব্যস্ত থাকায় আর ওই দিন যাওয়া হয়ে ওঠেনি। রিহান একা একাই হচ্ছে সুব্রতর বাসাতে যায়। বাসাতে যেয়ে নিয়ে বেশ ওইখানে ওই যে লুচি, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে আলুর দম, আর কী জানি হচ্ছে নাড়ু, এগুলো রিহান তো বেশ মজা করে খাওয়া দাওয়া করলো। এরপর সন্ধ্যার দিকে যেটা হয় যে ওই যে মূর্তি বিসর্জন দেওয়া হয়, পূজার সময় যে মূর্তিটা করা হয় সেটা তো বিসর্জন দেওয়া হয়। তো সবাই হচ্ছে এটা নিয়ে যখন মানে হচ্ছে এখানে স্থানীয় একটা বড় খাল আছে, খালের পাড়ে গেল এটা বিসর্জন দেওয়ার জন্য। নদী একটু দূরে থাকায় তো এখানে তেমন নদীতে যায় না, আর এই মূলত এই খালটা হচ্ছে নদীর সাথে কানেক্টেড। সো ওই জায়গা থেকে এই নদীতেই, এই খালটাতেই হচ্ছে প্রায় সময় এই মূর্তি বা হচ্ছে অন্যান্য যে পুজোর আনুষঙ্গিকতা থাকে এটা বাকি বিসর্জনের জন্য তারা পালন করে। তো যাই হোক, সুব্রতর ফ্যামিলি মেম্বার, চাচা চাচি যারা ছিল তারা মূলত ওদের বাড়িতে হওয়া সেই কালী পুজোর মূর্তিটা ওরা বিসর্জন দেওয়ার জন্য এই খালের পাড়ে নিয়ে এসে সে মানে ওদের যে আনুষ্ঠানিকতা ছিল ওটা মূলত ওরা শেষ করে বাসায় চলে যায়। রিহান ওদের থেকে বিদায় নেয় ঠিকই, কিন্তু সে রিহান ওইখান থেকে আর আসে না। সবার চোখ ফাঁকি দিয়ে রিহান যেটা করে, যেখানে মূর্তিটা বিসর্জন দেওয়া হয়েছিল ওইখানে একটা গাছের আড়ালে সে লুকিয়ে থাকে। তো কেন লুকিয়েছিল আসলে এইটা একটা কৌতূহলের জায়গা সবারই। আমি সেই মূল ঘটনাতে আসি। রিহান মূলত হচ্ছে সুব্রতর কাছে এই কী বলে সনাতন ধর্মের যে বিষয়গুলো জানতে চাইতো, এটার পিছনেও কাজ করতো। ও একজন হচ্ছে এই ধরনের এই যে দরবেশ টাইপের যারা এই একজনের কাছে যে জানতে পারে যে হচ্ছে এরকম যদি কিনা হচ্ছে এই সনাতন ধর্মের কালীর যে মূর্তি, কালী মূর্তির মাথা না হয় তাহলে সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এইগুলো সে শিখতে পারবে এবং করতে পারবে।
তো এখানে বলে রাখা ভালো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে খুবই খারাপ বা হারাম বা এই টাইপের যে বিষয়গুলো আছে, আমি স্কলার না বা হচ্ছে এই টাইপের আমার কাছে নাই, এই জন্য আমি এই বিষয়ে হয়তো ডিটেলস বলতে পারবো না। তো রিহান যেটা করে, সন্ধ্যার পর যখন মানে অন্ধকার শুরু হয় তখন ও গাছের আড়াল থেকে বের হয়ে নিয়ে পানিতে নামে যেখানে মূর্তিটা বিসর্জন দেওয়া হয়েছিল। তো সাঁতার কেটে ওই মূর্তির কাছে যে যখন কিনা হচ্ছে ওই কালীর যে মূর্তিটা ছিল সেটার মাথা যখন সে হাত দিয়ে ভাঙতে যায় তখন সে প্রচণ্ড ভয় পায়। তো এই ভয় পেয়ে সে যেটা হয় যে ওই পানিতেই মানে এমন হয় যে হাত পা তার মানে নড়াচড়া করতে পারতেছে না, সাঁতার কাটতে পারতেছে না। সে হচ্ছে কোনো মতে ওই কালির মাথাটা ভেঙে হাতে নিয়ে পাড় পর্যন্ত আসতে পারে, কিন্তু আর পাড়ের উপরে সে উঠতে পারে না, ওখানেই সেন্সলেস হয়ে যায়। তো যেটা হয় যে ওটা খালটা ছিল রাস্তার পাশে, তো রাস্তার পাশে হওয়াতে সামহাও ওই রাতের মধ্যে কেউ একজন রেহান ওই দেখে ফেলে যে এরকম খালের পাড়ে হচ্ছে কেউ একজন পড়ে আছে। তো তখন তারা হচ্ছে ধরাধরি করে রিহানকে হসপিটালে নিয়ে যায়। তো রিহানকে হসপিটালে নেওয়ার পর যেটা হয় যে ওর সেন্স ঠিকই ফিরে আসে, কিন্তু রেহান আগের মতো আর স্বাভাবিক আচরণ শেয়ার করতে পারে না। সে এত প্রচণ্ড ভয় পেয়েছিল যে হচ্ছে সে স্বাভাবিক যে তার চলাফেরা ছিল সেটা সে বন্ধ হয়ে যায়, তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে রিহান অনেকটা কী বলে যে পাগল প্রায়, মানে যে কোনো সময় পাগলের মতো প্রলাপ বলতে থাকে। তো এরপর আমরা কি হয় যে রিহানের সবাই সবার জায়গা থেকে স্কুল ছেড়ে বা কেউ কলেজ ভার্সিটি লাইফ, কেউ দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চলে যায়, বাট রিহান এর পড়ালেখা ওখানেই বন্ধ হয়ে যায়। এরপর রিহানের জীবনের যে করুণ পরিণতি, আসলে এটা বলে বর্ণনা করা যাবে না, এটা বলতে আসলে খুবই খারাপ লাগতেছে। তো এই ছিল মূলত একটা ঘটনা। এই যে কি বলে রিহান যে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য যে সনাতন ধর্মের মূর্তির মাথা আনতে গিয়েছিল, এটা মূলত হচ্ছে ওই দরবেশ বা হচ্ছে ইয়া টাইপের যারা ছিল এদের ধোকায় পড়ে আনতে গিয়েছিল। সো আপনারা কেউ এই টাইপের ধোকায় পড়বেন না, আপনারা সকলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং ঘটনাটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটি ঘটনা শোনালেন আমাদের কবির ভাই। এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। অজানা কিছুর প্রতি কৌতূহল আমাদের অনেক সময় বিপদের দিকে ঠেলে দেয়, বিশেষ করে যখন বিষয়টি ব্ল্যাক ম্যাজিক বা কোনো নিষিদ্ধ কাজের সঙ্গে সম্পর্কিত। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফাঁদে পড়ে কেউ যদি এসব বিষয়ে জড়িত হয় তাহলে তার পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। ব্ল্যাক ম্যাজিক বা কোনো অপশক্তির সাহায্য নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বিষয় শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং তার আশেপাশের মানুষদেরও বিপদের মুখে ফেলে। এ ধরনের কাজে লিপ্ত হওয়া মানে নিজের জীবনকে অভিশপ্ত করে তোলা। তাই আমাদের উচিত এসব বিষয়ে আগ্রহ না দেখানো, ভুল বিশ্বাস থেকে দূরে থাকা এবং সর্বদা আলোর পথে থাকা। ধর্ম ও সংস্কৃতি আমাদের একে অপরকে সম্মান করতে শেখায়, বিভেদ সৃষ্টি করতে নয়। তাই আসুন আমরা জ্ঞানের আলোকে পথ চলি, কুসংস্কার ও ভয়ঙ্কর কাজ থেকে দূরে থাকি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই। বিশেষভাবে কবির ভাইকে ধন্যবাদ, যিনি আমাদেরকে এই ঘটনাটি জানানোর সুযোগ করে দিয়েছেন। আর আপনাদের সকল শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি এই ঘটনা থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারব। যদি ঘটনাটি ভালো লেগে থাকে শেয়ার করবেন, যেন আরও মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে। রমজানের শুভেচ্ছা জানিয়ে এখন বিদায় নিতে হচ্ছে। আবারও নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। সকলকে শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকের এই রহস্যময় যাত্রা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন,
কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।